আপনি মুক্তাসরুল কুদুরি ফিকার কিতাব খুলুন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সালাতের ভিতরে তাদিল আরকান ধীর স্থিরতা অবলম্বন করাকে ফরজ বলেছেন। কি বলেছেন? ফরজ বলেছেন। তিনি একটা হাদিস এনেছেন, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা সাহাবীদের নিয়ে খাল্লাদ ইবনে রাফে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তাকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, খাল্লাদ ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, খাল্লাদ তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। এইভাবে খাল্লাদ ইবনে রাফে তিনবার সালাত আদায় করে নবীর কাছে গেলেন। নবীজি তিনবার একই কথা বললেন, তুমি সালাত আদায় করোনি। ভালো হয়নি এমনটি তিনি বললেন না, একেবারে নাকচ করে দিলেন, তুমি নামাজই পড়োনি। তখন খাল্লাদ বলছেন, আল্লাহ নবী আমাকে শিখিয়ে দিন। তখন তিনি বলছেন, যেভাবে পড়ছো ঠিক আছে, তবে রুকু সিজদাগুলি আর একটু ধীর স্থির ভাবে তুমি আদায় করো। কথা বোঝা যায় না? রুকুতে গিয়ে কমপক্ষে তিনবার কি বলতে হয় বলেন না? সুবহানা রব্বিয়াল, সুবহানা রব্বিয়াল আজিম। রুকুর তাসবিহ, তাই না বাবা? এটা কি আওয়ামী লীগের এক রকম আর বিএনপির আর এক রকম? বিএনপির এক রকম, জামাত ইসলামের আর এক রকম। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি রুকুতে গিয়ে যেই সময় থাকলেন তিনবার কি পড়া যায়? কথা বলেন, তিনবার কি পড়া যায়? সিজদাতে গিয়ে কমপক্ষে তিনবার বলতে হয় সুবহানা রব্বিয়াল আলা। আপনি যেই সময় সিজদাতে থাকলেন এই সময়কে তিনবার পড়া যায়? যদি পড়া যায় ঠিক আছে, আপনার ভুল ধরতে আসিনি, আপনাকে অনুরোধ করতে এসেছি। রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এটা বলতে তো কিছুটা গেলেন, এই দোয়াটা কি পড়া যায়? এক সিজদা দেওয়ার আগে দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহর কাছে? আল্লাহুম্মা গফিরনি, তুমি আমার উপরে রহম করো, ওয়াজবুরনি, তুমি আমার অবস্থার সংশোধন করো, ওয়াহদিনি, দান করো, ওয়ারজুকনি, আমাকে রিজিক দাও। এইখানে দোয়া পড়ছেন, আপনি বলুন তো, এক সিজদা দিয়ে আর এক সিজদা দেওয়ার আগে এই দোয়াটা পড়ে যদি দ্বিতীয় সিজদা করেন, আপনার মন না চাইলেও কিছু দেরি করতে হবে। আপনি যত দ্রুত সিজদায় যান এই দোয়াটা কি পড়া যায়? অথচ আপনি মাযহাবের দোহাই দিয়ে সালাতেও ফাঁকি দিচ্ছেন। ওই শুনুন আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে বহু চোর আছে যারা গরু, তবে সবচাইতে বড় চোর যারা নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, মানুষ কি সিজদাতে যেতে না যেতেই উঠে, ওরা রুকুতে যেতে না যেতেই উঠে, তাড়াহুড়া করে যারা সালাত নামাজ পড়ে ওরাই হলো সালাত চুর, নামাজ চুর। অতএব আহলে হাদিসদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা সালাতের প্রত্যেকটা অনুষ্ঠান, কিয়াম, কুদ, রুকু, সিজদা, বৈঠকগুলিকে ধীর স্থিরতার সাথে আদায় করাকে জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ যেটা, এটাকেই তারা প্রাধান্য দিয়ে থাকেন। সারা দেশে অনেক দল, ইসলাম একই নিশানা, একই উদ্দেশ্য, তাহলে বিভক্ত আমরা কেন? এই জায়গাতে বিভক্ত কেন? বিভক্ত আপনার বুঝ, আমার বুঝ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের বুঝ অনুযায়ী হয়, তাহলে দেশে কোনো গন্ডগোল থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন না? বুঝতেন না? সাহাবীরা বুঝতেন না? বুঝতেন না? বুঝতেন। আমি যেটা বুঝতেছি, এই বুঝের সাথে তাদের বুঝ এক আছে কিনা। যদি এক থাকে
তাহলে পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব।